এটা ছিল ঘোষণা, এটা ছিল ইউরোপকে মনে করিয়ে দেয়া রিয়াল মাদ্রিদকে দুর্বল ভাবার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। মিডফিল্ড পরিচয়ে নামা ভালভার্দে এর রাতে যেন জন্মগত স্ট্রাইকার। সুযোগ পেলেন ছিঁড়ে খেলেন, জায়গা পেলেন গিলে খেলেন। আর ম্যানচেস্টার সিটির রক্ষণ যেন ধারালো ছুরির সামনে কাগজের দেয়াল। শুরুতে অবশ্য কয়েক মুহূর্তের জন্য মনে হচ্ছিল গার্দিওলার দল বুঝি বার্নাবুর বুক চিরেই রাতটা নিজেদের করে নেবে, কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে ভালো শুরু মানেই তো নিরাপদ শুরু নয়। দ্য ব্যাটল ফর ডমিনেন্স লেগ 1 এপিসোড 1। দ্য ক্যাপ্টেন নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। 20 মিনিটের প্রথম ছোবল, থিবো কর্তোয়ার লম্বা বল, সিটির পেছনে ফাঁকা জায়গা, আর সেখানে বজ্র গতিতে ঢুকে পড়া ভালভার্দে। নিকো ওরাইলিকে পেছনে ফেলে সামনে বেরিয়ে আসা দোন্নারুমাকে কাটিয়ে প্রায় অসম্ভব কোণ থেকে বল জালে। গোলটা শুধু স্কোরলাইন বদলায়নি, গোলটা বদলে দিয়েছে ম্যাচের গতি, শরীরী ভাষা আর বার্নাবুর শব্দের মাত্রা। দ্য ব্যাটল ফর ডমিনেন্স লেগ 1 এপিসোড 2। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। গোলের নেশা তখন চেপে বসেছে রিয়ালের শরীরে। 7 মিনিট পর আবারও আঘাত। দ্রুত আক্রমণ থেকে বল পেয়ে নিচু শটে দোন্নারুমাকে পরাস্ত করেন ভালভার্দে। সিটির রক্ষণ তখন যেন ঝড়ের মাঝে টালমাটাল জাহাজ। দ্য ব্যাটল ফর ডমিনেন্স লেগ 1 এপিসোড 3। ওহ ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন। শুধু গোল নয়, শিল্প। হ্যাটট্রিকের গোলটা ছিল যেন একটা শিল্প। দারুণ এক লফটেড থ্রু বল কন্ট্রোলে নিলেন ভালভার্দে। টাইট জায়গায় মার্ক গোহেইকে বোকা বানালেন। তারপর ভলিতে এমন ফিনিশ, দোন্নারুমা তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারলেন না। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। একটা ছোঁয়া যেন বলছিল আজ রাতটা শুধুই আমার। আর গ্যালারি তারা তখন এক নামেই মগ্ন, ভালভার্দে, ভালভার্দে, ভালভার্দে। দ্য ব্যাটল ফর ডমিনেন্স লেগ 1 এপিসোড 4। মিসড দ্য ফাইনাল নেইল ইন দ্য কফিন। দ্বিতীয়ার্ধে রিয়াল চাইলেও আরও আগেই কফিনের শেষ প্যারেক ঠুকে দিতে পারত। ভিনিসিয়াসকে ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা, কিন্তু ভিনিসিয়াসের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ইতালিয়ান গোলকিপার। তবুও সেই সেভ ছিল শুধু ক্ষতস্থানে ব্যান্ডেজ, রক্তপাত থামানোর ওষুধ নয়। দ্য ব্যাটল ফর ডমিনেন্স লেগ 1 এপিসোড 5। দ্য লাস্ট ওয়াল অফ দ্য ডিফেন্স। সিটির কিছু সুযোগ ছিল, নিকো ওরাইলি বল কেড়ে নিয়ে গোলের গন্ধ পেয়েছিলেন, কিন্তু সেখানে দেয়াল হয়ে দাঁড়ান দ্য থিবো কর্তোয়া। এটাই পার্থক্য, একদিকে সুযোগ নষ্ট, অন্যদিকে সুযোগকে মৃত্যুঘাতী অস্ত্রে বদলে দেয়া। আর আর্লিং হাল্যান্ড, তাকে এমনভাবে বেঁধে রাখা হলো যেন ম্যাচের স্ক্রিপ্টে তার নামই ছিল না। যে স্ট্রাইকারকে ঘিরে সিটির অর্ধেক ভয় দেখানো, তিনিই এই রাতে ছিলেন প্রায় নিঃশব্দ। এমবাপ্পে নেই, বেলিংহাম নেই, রদ্রিগো নেই। এজন্য সৈন্য কম কিন্তু গোলা বারুদ পূর্ণ। এখন সিটির সামনে দাঁড়িয়ে আছে পাহাড়, পুরো পর্বতমালা। দ্বিতীয় লেগে তাদের দরকার শুধু জয় না, দরকার বিস্ফোরণ, আরেকটা ফোঁটা অলৌকিকতা। কারণ এই রিয়ালকে শুধু হারালেই হয় না, শেষ নিঃশ্বাস পর্যন্ত চেপে ধরতে হয়। আর সেটাই এখন গার্দিওলার সবচেয়ে বড় পরীক্ষা। জুবায়ের নূর, ৭১।